তো আজকে তোমাদের জন্য এমন একটা টপিক নিয়ে চলে আসলাম, এমন একটা এমসিকিউ ট্রিক্স নিয়ে চলে আসলাম, যেটা আমি আশা করি এর আগে তোমরা কোথাও এইভাবে শিখোনি। আমি শিওর করে বলতে পারি যে এই ধরনের ট্রিক্স এর আগে তোমরা কোথাও শিখোনি। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে আশা করি এই জায়গা থেকে তোমরা আজকে 1 নাম্বার কনফার্ম করে যেতে পারবে। তো আসো আমরা এই টেকনিকটা আজকে শিখে ফেলি, যে কিভাবে আমরা এই টেকনিকগুলো ম্যাথের মধ্যে বা এমসিকিউতে অ্যাপ্লাই করবো। তো চলো আমরা ক্লাসে যাই, দেখি যে এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সর্বপ্রথম আমরা যদি দেখি আসলে এই টেকনিকটা আসলে কি রিলেটেড, তোমরা গেট গুলো দেখে অবশ্যই বুঝে গেছো যে আমরা কি এটা আজকে কি গেট নিয়ে আলোচনা করব। এক্স অর এবং এক্স নর, খুব জটিল দুইটা গেট গেট গুলোর মধ্যে, এবং কমপ্লেক্স দুইটা গেট। এই গেট গুলোতেই কিন্তু তোমরা স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে থাকো। তো আমরা এই গেট গুলোকেই জাস্ট একবার দেখে একটু চিন্তা করে, ঠিক আছে, অ্যান্সারটা খুব সহজে বলে দিতে পারবো। তো এইরকম একটা ট্রিক্স এন্ড টেকনিকটাই আমরা আজকে শিখতে চলেছি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি ইন্টারেস্টিং হবে। এই ভিডিওটি অনেক অনেক বেশি তোমরা শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে তোমাদের মতো সবাই এই এমসিকিউ ট্রিক্স গুলো দেখে তাদের এক্সামে এরকম ম্যাজিক ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে, ঠিক আছে, নাম্বার গুলো গেইন করতে পারে। তো চলো আমরা একটু ট্রিক্সটা দেখি। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, দেখো এই জায়গায় বিভিন্ন বোর্ডের অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। এইরকম এমসিকিউ তোমাদের প্রতি বছর একটা করে এমসিকিউ তোমাদের আসে। তো এই এমসিকিউ গুলো কিন্তু আসলে সলভ করা খুবই সহজ, কিন্তু স্টুডেন্টরা দেখেই প্রথমে ঘাবড়ে যায়, কারণ সলভ করার অ্যাকচুয়াল নিয়মটা আসলে তারা জানে না। তো দেখো এই জায়গায় আমি যদি একটু দেখি, এই জায়গায় একটা এক্স অর গেট, এটা একটা এক্স অর গেট, এক্স নর গেট, এরকম কিছু গেট সম্পর্কিত তোমাকে এমসিকিউ দেওয়া আছে। তো এগুলো আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারি, তো এর জন্য আমরা এই জায়গায় কিছু টেকনিক লিখে রেখেছি। দেখো একটা টেকনিক আছে, এই একটা টেকনিক যদি তুমি খুব ভালো করে শিখতে পারো, একটু মাথায় রাখতে পারো, তাহলে এই ধরনের এমসিকিউ তোমার আর আজকের পর থেকে ভুল হবে না। তো টেকনিকটা কি দেখো আমরা একটু দেখি। তো আমরা জানি এক্স অর গেটটা দেখতে হয় এইরকম, এবং এটার আউটপুটটা হয় এ এক্সক্লুসিভ বি, এটা তোমরা কম বেশি সবাই জানো। তো এই জিনিসটা, ঠিক আছে, যে আমরা যদি একটু দেখি, আমরা এই এমসিকিউটার দিকে যদি একটু খেয়াল করি, তোমাকে বলা আছে যে এ সমান সমান যদি 0, বি সমান সমান 1 হলে এফ আউটপুটের মান আমরা কত পাবো। তো তোমরা অবশ্যই এইভাবে এটাকে সলভ করার চেষ্টা করবে, এ বার বি প্লাস এ বি বার, রাইট। তো এটাতে ধরো এটা তুমি এই মানগুলো এটাতে বসে এটা সলভ করে ফেলেছো, এখন তোমরা অনেক খুশি যে না এটা আমার হয়ে গেছে, সলভ করতে পেরেছি। তো ভাইয়া বাপুরা এইটা এখন তোমরা একটু সলভ করে দেখাও তো এই টেকনিক দিয়ে। এইটা কখনোই আসলে এই টেকনিক দিয়ে তোমরা সলভ করে দেখাতে পারবে না, কারণ এই জায়গায় কয় ইনপুট আছে, 3 ইনপুট। তো এই যে এই ধরনের জিনিসগুলো সলভ করার জন্য আমরা এই টেকনিকটা একটু মনে রাখবো। তো টেকনিকটা কি দেখো একটু, তুমি জাস্ট শুধু এক্স অর গেটটা মাথায় রাখবে, এক্স নর গেট তোমার মাথায় নেওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। তো এক্স অর গেটটাতে দেখো, আমি যদি বলি যে আমার ইনপুটে আমরা জাস্ট 1 এর সংখ্যাটা দেখবো, ভালো করে খেয়াল করো। ইনপুটে আমি কি দেখবো, জাস্ট 1 এর সংখ্যাটা, যে আমার কয়টা 1 আছে। যদি আমার ইনপুটে যদি আমার কি জোড় সংখ্যক 1 থাকে, দ্যাট ইজ 2টা বা 4টা বা 6টা বা শূন্যটাও যদি আমার কি 1 থাকে, যে সেটার জন্য আউটপুট আমরা কত পাবো, 0। আর যদি আমার বিজোড় সংখ্যক 1 থাকে ইনপুটে, তাহলে আমরা আউটপুট সেটার জন্য কত পাবো, তোমরা বলো তো 1। তো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবে, যে ইনপুটে জোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আউটপুট 0, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুট কি হবে, 1। এইটুকু দিয়ে দেখা, এখন তোমরা জাস্ট দেখে এমসিকিউ গুলো বলে ফেলতে পারবে। তো এক্স নর গেটটা জাস্ট এইটুকু একটু মনে রাখবে, যে এক্স অর গেট, এইটার উপরে যদি আমরা একটা নট গেট দিই, তাহলেই সেটা আমরা কি এক্স নট গেটের আউটপুটটাকে পেয়ে যাবো। তাহলে তোমার এক্স নট গেটটা মনে রাখলেই হচ্ছে, এক্স নট গেট মনে রাখার কোনো দরকার নেই। তো এখন দেখো এই এমসিকিউ গুলো আমরা একটু সলভ করে দেখি, যে এই জায়গায় কিভাবে এগুলো সলভ করা যায়। তো আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো না, আমরা অ্যাপ্লাই করবো এই পদ্ধতিটা। তো চলো আমরা এমসিকিউ গুলো একটু সলভ করে ফেলি। তো দেখো প্রথম এমসিকিউটাতে আমার 1 এর সংখ্যা দেওয়া আছে কয়টা, একটা। কতগুলা স্যার, একটা। এক যেহেতু আমার কি একটা বেজোড় সংখ্যা, তাহলে অবশ্যই দেখো লিখে রেখেছি বেজোড় হলে আউটপুট কি হবে, 1। তাহলে এটার আউটপুট ভাইয়ারা কি হবে, 1। এই যে দেখো একবার দেখাতেই তুমি কি অ্যান্সারটা বলে ফেলতে পারবে। তো তারপরের এমসিকিউটা যদি দেখো, এটার মধ্যে দেখো একটু খেয়াল করো, এটার মধ্যে আমার 1 এর সংখ্যা আছে কতগুলা ভাইয়ারা, 2টা। 1 এর সংখ্যা আছে 2টি। 2 অবশ্যই কি একটা জোড় সংখ্যা, তাহলে যেহেতু জোড়, তাহলে জোড় হলে আউটপুট কি হয়, 0। তাহলে এই যে যোগ বন্ধকের আউটপুট হয়ে গেল 0। এইভাবে তোমরা যে কোনো এমসিকিউ যে কোনো ভাবে আসুক, তোমরা এইভাবে অ্যান্সার করে ফেলতে পারবে। তো চলো পরের এমসিকিউটা সলভ করে ফেলি। দেখো এই এমসিকিউটাতে একটু খেয়াল রাখতে হবে। দেখো এটা এক্স অর গেট থাকে, এটা কি দেওয়া আছে, এক্স নর গেট। তাহলে কি মাথায় রাখতে বলছিলাম, এক্স অর গেট বের করবা, বের করে জাস্ট ওটাকে চিন্তা বাদ দিয়ে ওটাকে জাস্ট উল্টে দিবা, শেষ। তো আমি এটার একটু এক্স অর গেটটা তাহলে বের করি। দেখো এই জায়গায় আমার 1 আছে কয়টি, একটি। যেহেতু এক হচ্ছে কি বিজোড়, তাহলে আমার আউটপুট হওয়ার কথা ছিল কত ভাইয়ারা, 1 হওয়ার কথা ছিল। বাট এই যে যেহেতু আমার একটা বার আছে, এই বারের জন্য আমার একটা কি হবে, এটার উপর একটা হোল বার। হোল বার জানি আমরা, হোল বার কি করে, 1টাকে 0, 0টাকে কি করে দেয় 1। তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সারটা, সুন্দর। তাহলে অ্যান্সার কি হয়ে গেল ভাইয়ারা, 0। দেখো খুব খুব
সহজে আমরা জিনিসটাকে সলভ করে ফেলতে পারলাম। তো এখন দেখো, এই লাস্টের দুইটা এমসিকিউ হচ্ছে তোমাদের জন্য একটু এক্সক্লুসিভ, যেটা হচ্ছে এর আগে তোমরা কোথাও দেখোনি। এই টাইপের এমসিকিউ গুলো অনেকে দেখেছো, বাট এগুলো দেখো না। দেখো, এটাও আমরা খুব সহজেই কিভাবে সলভ করে ফেলতে পারি, খুব সহজে। তো দেখো, সর্বপ্রথম আমার এই জায়গা আছে ওয়ান, একটা। দেখো, ওয়ান আছে কয়টি ভাইয়েরা? একটা। এই যে একটা ওয়ান আছে, যেহেতু আমার একটা ওয়ান আছে, তাহলে আমি বলতে পারি যে যেহেতু একটা ওয়ান, যেহেতু বিজোড়, তাহলে আমার এই জায়গায় আউটপুট কত হবে ভাইয়েরা? যেহেতু এক্সঅর গেট, তাহলে আউটপুট কত হবে? ওয়ান। তো এইটা যদি ওয়ান হয়, একটু খেয়াল করো, তাহলে অবশ্যই এই যে ইনপুটটা আছে এটাও কি হবে? ওয়ান। এখন দেখো, ইনপুট আমার ওয়ান কয়টা হয়ে গেছে? দেখো, এই যে একটা ওয়ান, এই যে একটা ওয়ান, তাহলে কি দুইটা ওয়ান হয়ে গেছে। অবশ্যই এখন দুইটা কি? জোড়। যেহেতু জোড়, তাহলে জোড় থাকলে আমার কি হবে? আউটপুট কি? জিরো। তাহলে এই যে অ্যান্সার হয়ে গেল আউটপুট কি? জিরো। দেখো কত সহজে এত বড় একটা গেটকে আমরা খুব সহজে জাস্ট এই টেকনিকটা মনে রেখে সলভ করে ফেলতে পারি। তো দেখো, পরের লাস্ট এমসিকিউটা আমরা একটু দেখি। দেখো, এটার মধ্যে আমার একের সংখ্যা আছে ভাইরা কতগুলো? তিনটা। দেখো, একের সংখ্যা কতগুলো? তিনটা। তো এই তিনটা এক যদি আমরা একটু দেখি, তাহলে যে তিন হচ্ছে কি আমার একটা বেজোড় সংখ্যা। তো বেজোড় যেহেতু, তাহলে আমরা জানি নিয়ম অনুসারে বেজোড় হলে আউটপুট কি হবে? ওয়ান। তো দেখো, এখন এই জায়গায় কিন্তু এটা কি আছে? এক্স নট গেট, তাহলে আউটপুট ঠিকই কি হবে? ওয়ান হবে। কিন্তু এটার উপর আলাদা একটা কি আসবে? এইটার জন্য আলাদা একটা কি আসবে? বার আসবে। এটা তোমরা জানো যে এই নটের জন্য পরে একটা কি আসে? বার আসে। তো এই বার হলে এটার মানটা হবে কত ভাইরা? জিরো। তো এখন দেখো, এটা যদি জিরো আসে, তাহলে এইটাও কি হবে? জিরো। এইটাও কি হবে আপুরা? জিরো। তো দেখো, এখন দুইটা জিরো, তার মানে এই জায়গায় কোনো ওয়ান নাই। আমরা জানি জিরো একটা কি? জোড় সংখ্যা। তাহলে জোড় হলে আমার আউটপুট কি হবে? জিরো। তাহলে খুব সহজেই বলতে পারলাম আমার এইটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো, কত সহজে জাস্ট এই একটা টেকনিক মনে রেখে আমরা এই এতগুলো এত টাইপের এমসিকিউ আমরা খুব সহজে কি করতে পারি? সলভ করে ফেলতে পারি। তো তোমরাও চাইলে এইভাবে জাস্ট এই জিনিসটা মনে রাখার মাধ্যমে তোমরা এই ধরনের এত কঠিন কঠিন এমসিকিউ খুব সহজে সলভ করে ফেলতে পারবে। তো এইরকম মজার মজার ট্রিক্স এন্ড টেকনিক শিখতে হলে তোমাদের আসতে হবে আইসিটি মেনিয়া উইথ উৎসতে, যেখানে তোমরা পাবে এরকম এক্সক্লুসিভ এমসিকিউ টেকনিক, যেটার মাধ্যমে তোমরা এমসিকিউ, তোমাদের এমসিকিউ জার্নিটা করতে পারবে সহজ। আশা করি পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এবং আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যাতে সবাই এটা দেখে বেনিফিট হতে পারে এবং তোমরা এই টেকনিকটা তোমাদের পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।